হ্যালো এভরিওয়ান, মুনমুনের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা করছি প্রশ্নবিচিত্রার পি ব্লক। আজকে করব পার্ট 2। আগের দিন পার্ট 1 করে দিয়েছি। এটা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের সমাধান। প্রথমটা কি বলেছে? সমীকরণটি সম্পূর্ণ সমাধান করো, সমতা বিধান করো। সমীকরণটি সম্পূর্ণ সমতা বিধান করো। XCF4 প্লাস SBF5, এটা ফ্লোরিনের বিনিময় ঘটবে। দেখো বিক্রিয়াটা কী হচ্ছে, XCF4 প্লাস SBF5 অ্যারো তৈরি হবে XCF3 তার প্লাস আর SBF6 তার মাইনাস। চলো সেকেন্ড কোশ্চেন, জলীয় বাষ্পের অনুপস্থিতিতে SO2 বিজারণ ধর্ম দেখায় না কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে না, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় H2SO4 ও জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই জায়মান হাইড্রোজেন রঙিন দ্রব্যকে বিজারিত করে বর্ণহীন দ্রব্যে পরিণত করে। বিক্রিয়া দেখো, SO2 প্লাস 2H2O অ্যারো H2SO4 প্লাস 2 থার্ড বাইটে এই জায়মান হাইড্রোজেন। রঙিন দ্রব্য প্লাস জায়মান হাইড্রোজেন তৈরি হচ্ছে বর্ণহীন দ্রব্য। জলীয় বাষ্পের অনুপস্থিতিতে SO2 এই জায়মান হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না, ফলে বিরঞ্জন ধর্ম দেখায় না। পরের কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলির স্ফুটনাঙ্ক অপেক্ষিত কম হয় কেন? না, তরল অবস্থায় নিষ্ক্রিয় মৌলসমূহের পরমাণুগুলির মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান অত্যন্ত কম হয়, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলির স্ফুটনাঙ্ক অপেক্ষিত কম হয়। পরের কোশ্চেন হচ্ছে বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। HF, HCl, HBr, HI। এটা হবে ঊর্ধ্বক্রম মানে সবথেকে বেশি হবে বিজারণ ধর্ম HI এর। তো HF লেস দ্যান HCl লেস দ্যান HBr লেস দ্যান HI। পরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আয়োডিনের বিজারণ ধর্মের উদাহরণ দাও। আয়োডিনকে HNO3 সাথে বিক্রিয়া ঘটালে HiO3 ও বাদামি বর্ণের NO2 গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়া I2 জারিত হয়, অর্থাৎ এর বিজারণ ধর্ম প্রদর্শন করছে। দেখো বিক্রিয়াটা I2 প্লাস 10 HNO3 অ্যারো, তো 2 HiO3 প্লাস 10 NO2 প্লাস 4 H2O। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে 2 KClO3 প্লাস I2 অ্যারো 2 KiO3 প্লাস Cl2। আয়োডিন ক্লোরিন অপেক্ষা কম তড়িৎ ঋণাত্মক, কিন্তু ক্লোরেট লবণ দিয়ে কীভাবে প্রতিস্থাপন করছে Clকে? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আয়োডিন অপেক্ষা বেশি, তাই আয়োডিন অপেক্ষা ক্লোরিনের বিজারিত হবার প্রবণতা বেশি। তাই I2 এর উপস্থিতিতে KClO3 থেকে Cl পরমাণু বিজারিত হয়ে Cl2তে পরিণত হয়। বিক্রিয়া 2 KClO3 প্লাস I2 অ্যারো 2 KiO3 প্লাস Cl2। দেখো কেন বিজারণ দেখিয়ে দিয়েছি, KClO3তে Clটা ছিল +5 জারণ স্তরে, সেখান থেকে হয়ে যাচ্ছে Cl2 মানে 0, কমছে, এই জন্য বিজারণ হচ্ছে। পরের কোশ্চেন, ICl রাসায়নিকভাবে I2 থেকে বেশি সক্রিয় কেন? এটা ক্লোরিন দিয়েও পড়ে ছিল, সেটা আমি লিখাইনি কোশ্চেন, এখানে একবারে করে দিলাম। I2 অণুতে বর্তমান দুটি I পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মতার পার্থক্য 0 হওয়ায় I2 একটি বিশুদ্ধ সমযোজী যৌগ বা সমযোজী অণু। কিন্তু ICl এ I এবং Cl পরমাণু দুটির মধ্যে তড়িৎ ঋণাত্মতার পার্থক্য বর্তমান থাকায় ICl কিছুটা হলেও আয়নীয় চরিত্র লাভ করে। I বন্ড Cl, এই বন্ধনটা কিছুটা হলেও আয়নীয় চরিত্র লাভ করছে, ফলে ICl এর বন্ধন বিয়োজন শক্তি I2 অপেক্ষা কম, তাই ICl তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যাবে বন্ধনটা, ওই জন্য রাসায়নিকভাবে বেশি সক্রিয় I2 হচ্ছে। পরেরটা বলছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে কীভাবে N2 প্রস্তুত করবে, কেবলমাত্র সমীকরণ দিতে বলেছে। আমি এক লাইন লিখেও দিয়েছি যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করে N2 উৎপন্ন হয়। বিক্রিয়াটা কি, NH4 Cr2O7 অ্যারো উপরে তাপ বা ডেল্টা দিতে পারো, তো হবে N2 প্লাস 4H2O প্লাস Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড। পরের কোশ্চেন, সোডিয়াম নাইট্রেট ও জিঙ্ক গুঁড়োর মিশ্রণকে কস্টিক সোডা দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে কি হবে? সোডিয়াম নাইট্রেট ও জিঙ্ক চূর্ণের মিশ্রণকে কস্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটালে সোডিয়াম জিঙ্কেট এবং ঝাঁঝালো গন্ধযুক্ত এমন উৎপন্ন, এই গন্ধ বা বর্ণগুলো বলে দিতে হয়। বিক্রিয়া NaNO3 প্লাস 4Zn প্লাস 7NaOH অ্যারো তৈরি হবে NH3 প্লাস 4Na2ZnO2 প্লাস 2H2O।
নেক্সট কোশ্চেন কি বলেছে, XCOF2 এর গঠন অঙ্কন করতে। তাই গঠন আমরা এঁকে দিয়েছি, ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে, যার এখানে দুটো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। পরেরটা, H2S আম্লিক কিন্তু H2O প্রশম কেন? S পরমাণু O পরমাণুর থেকে আকারে বড় হওয়ায় S বন্ড H বন্ধন O বন্ড H বন্ধনের অপেক্ষা বড়, দৈর্ঘ্যে বড়, ফলে S বন্ড H এর বন্ধন OH বন্ধন অপেক্ষা দুর্বল, ফলে জলীয় দ্রবণের দুর্বল SH বন্ধন সহজেই বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাই এটি আম্লিক। কিন্তু শক্তিশালী OH বন্ধন সহজে বিয়োজিত হয় না, ফলে H2S আম্লিক হলেও H2O প্রশম। পরের কোশ্চেন, H2SO4 দ্বারা আম্লিকিত পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের ওজোন গ্যাস চালনা করলে কি হবে? H2SO4 দ্বারা আম্লিকিত পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে ওজোন গ্যাস চালনা করলে Ki জারিত হয়ে বাদামি বর্ণের I2 উৎপন্ন করে এবং O2 গ্যাস নির্গত হয়। দ্রবণে Ki অতিরিক্ত থাকলে তা I2 এর সাথে যুক্ত হয়ে Ki3 অণুতে পরিণত হয়। বিক্রিয়া 2Ki + O3 + H2SO4 আরও তৈরি হবে I2 + K2SO4 + O2 + জল। পরে বিক্রিয়া Ki + I2 আরও Ki3। পরের কোশ্চেন, কোন হ্যালোজেনের হাইড্রোক্সিড ডি বাইলবণ গঠন করে ব্যাখ্যা করো? HF বাইলবণ গঠন করতে পারে কেন? না, HF এ বর্তমান F পরমাণুর আকার ছোট এবং তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় HF অণুগুলি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার রূপকণ গঠন করে, তাই এটা বাইলবণ গঠন করে। দেখো নিচে ছবিটা দেখিয়ে দিয়েছি হাইড্রোজেন বন্ডের। পরের কোশ্চেন, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে ইলেকট্রন আসক্তি কম ব্যাখ্যা করতে বলেছে। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p3, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। নাইট্রোজেনের সর্ববস্তু পি কক্ষক সঠিক অর্ধপূর্ণ হওয়ায় এটি অত্যন্ত সুস্থির সুস্থির, ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম হয়, তাই নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে কম। পরের কোশ্চেন, গাঢ় H2SO4 সাহায্যে এইচআইকে শুষ্ক করা যায় না কেন? কারণ গাঢ় H2SO4 কেমন অ্যাসিড? না, একটা জারক অ্যাসিড। এরা এইচআইকে জারিত করে I2-তে পরিণত করছে এবং নিজে কী হয়েছে, বিজারিত হয়ে SO2-তে পরিণত হচ্ছে, তাই এই জায়গায় গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না। 2Hi + H2SO4 আরও I2 + SO2 + 2H2O। পরের কোশ্চেন, সাধারণ উষ্ণতায় H2O একটি তরল কিন্তু H2S গ্যাস কেন? এটাও হাইড্রোজেন বন্ডের কোশ্চেন। অক্সিজেন পরমাণুর আকার ছোট এবং তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় O বন্ড H বন্ধনের পোলারিটি বেশি হয়, ফলে H2O অণুগুলি পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা সংগুণিত অনুরূপে অবস্থান করে, তাই সাধারণ উষ্ণতায় H2O তরল। অপরদিকে S পরমাণুর আকার বড়, তড়িৎ-ঋণাত্মকতা তুলনামূলকভাবে কম হওয়ায় H2S এর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, ফলে একক বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে, তাই সাধারণ উষ্ণতা H2S গ্যাস। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এগুলো তোমরা বারবার রিমাইন্ড করে দেখে নিয়ে রেডি করে ফেলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।